হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 9টা আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি, আজকে চেষ্টা করছি সারাদিন কী করি তোমাদের সাথে শেয়ার করার। তো ভিডিওটাকে স্কিপ করো না, কন্টিনিউ দেখতে থাকো। এখানে দেখো আমি 4খানা ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। 4খানা ডিমের অমলেট করব আর মুড়ি, ডিমের অমলেট আর মুড়ি টিফিন হবে, সকলে সেটাই খাবে। তো চলো ডিমটা ভেজে নিই। ভোরের বেলা একটু ছাদে গেছিলাম, এত অস্বস্তিকর গরম পড়েছে কি বলবো। আর এই দেখো ছাদে গিয়েও উপায় নেই, 6টা না বাজতে বাজতেই সূর্যি মামার দেখা হয়ে গেল। তো আকাশ লাল করে উঠছে আর যা রোদ দিচ্ছে একদম ফাটিয়ে রোদ দিচ্ছে, প্রচণ্ড গরম। এখন বাজে সকাল 10টা। এখানে আমি রান্না করব, তার জন্য কেটে নিয়েছি পুঁই শাক, আলু আর আছে এদিকে মাছের ডিম, একটা মাছের মাথা আছে আর এদিকে আছে আলু আর কুমড়ো। তাহলে চলো ঝটপট রান্নাটা করে নিই। এখন বাজে ঘড়ি কাটা ঠিক দুপুর 1টা আর রান্না আমার কমপ্লিট। এখানে দেখো পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে আর একটা মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছি আর করেছি ডিম আলুর তরকারি, মানে মাছের ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো এখন তো রান্না হয়ে গেছে, এখন আমি ভাত বাড়বো, ওদেরকে ভাত বেড়ে খেতে দিয়ে দেবো। তো চলো। বিকাল হতে না হতেই ঈশানের বায়না পার্কে যাব পার্কে যাব। তো ওকে পার্কে নিয়ে এসেছি, ও পার্কে শিশা চড়ছে আর এত গরম কি বলবো, মানে থাকা যাচ্ছে না পার্কে, একদম হাওয়া নেই। তো ওকে বললাম একটুখানি থাকবো, বেশি থাকতে পারছি না, এত গরম লাগছে, কোনো ভিডিও শ্যুটই করতে পারছি না। তো একটু শিশা চড়ছে আর একটু স্লিপ টিলিপ চড়িয়ে, দোল্লা টোল্লা চড়িয়ে তারপর বাড়িতে নিয়ে যাব। সত্যি কথা বলতে প্রচণ্ড ঘেমে গেছি এত গরমে, আর থাকতে পারলাম না, ওকে নিয়ে বাড়ি যাচ্ছি। আর ও বলছে মা এত তাড়াতাড়ি কেন বাড়ি যাচ্ছে, আমি এত গরমে আর থাকতে পারছি না, একদম হাওয়া নেই পার্কে। তো বাড়ি যাচ্ছি এখন আমি। বাড়িতে বুবাই আর ওর বাবা আছে আর আজকের ফ্রিজটা সারানো হবে। তো এসির লোকটা ফোন করেছিল, এসির যে মেকানিক আর কি। তো দেখো এসে গেছে, ফ্রিজটা এখন সারাচ্ছে, দেখা যাক কি হয়। বোঝার ব্যাপারটা আছে, টেম্পোরারি তো করবে, একবার টেস্ট করে দেখে নেবে, এই তো। আর 3 দিন পর, 1 মাস 7 দিন পরও চালালে অসুবিধা নেই, 1 মাস পর। আমার অতদিন লাগবে না, 4-5 দিনের মতো আমি চেষ্টা করছি। আর এবারটা থাক, আস্তে আস্তে করে আমরা পিস সরিয়েছি, আগে তো সরিয়েছি, অনেকদিন ব্যবহার করি, সরিয়েছি, ওতে খারাপ হয় না। হ্যাঁ দাও দাও, তো তার আসছে দেখতো, তার নিয়ে দাও দাও, ফ্রিজটা সরিয়ে নিয়ে যাও একটু। দাও 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 দাও, টাকা লাগিয়ে দাও। इसमें लाइन है? हाँ, আমি দিচ্ছি, তুই ওখানে দাও দিচ্ছি। আর একটু সরিয়ে নাও। আরে তুই তোলা ধরে প্লিজ। ঠিক আছে, বাইরের লোকের কাছে বউকে যতটা হ্যাটা করা যায় ততটাই ওর মনে আনন্দ হয়। তো ওর আনন্দ নিয়েই ও থাকুক, ও প্রত্যেকটা লোকের সামনে ও আমাকে হ্যাটা করে আর কি, নিচু করে কথা বলে। তো আজকে একে বলছে, তারপর আগের দিন বলেছিল মিস্ত্রিদের কাছে, কাজের মাসির কাছে, সবসময় আমাকে ছোট করে। তো যাই হোক, তাতে আমার কিছু যায় আসে না, তো স্বভাব কোনোদিনও পাল্টাবে না। ছেলেরা বায়না ধরেছে, তো ফ্রিজ ছাড়াও ফ্রিজ ছাড়াও। ফ্রিজটা কদিন আগে সারানোই হয়েছিল আর টাকা দেয়নি বলে ও খুলে নিয়ে গেছে। এই ছেলেটাই শাড়ি দিয়ে গেছিলো, ওই একটা পার্টস
তো ফ্রিজের একটা পার্টস লাগানোর পর ফ্রিজটা ঠিক হয়ে গেছিলো কদিন আগে। তারপর ওর কিছু টাকা মেটায়নি আর কি তোমাদের দাদা, যার জন্য খুলে নিয়ে গেছিলো কদিন আগে। তারপর এত প্রচুর গরমে ওরা আবার বায়না করেছে ফ্রিজ ছাড়াও ঠান্ডা জল খেতে পাচ্ছি না, তাই জন্য এই সারাতে হচ্ছে, তাই আরও গা জ্বলছে আর কি, টাকা পয়সা বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, এই পার্টসটা লাগিয়ে দেওয়ার জন্য ও 700 টাকা চেয়েছে। 1400 চেয়েছিল, সেখান থেকে ওই 700 টাকা এসে দাঁড়িয়েছে আর কি, 700ই রাজি হয়েছে। আমি চালাবো 2-3 দিন বাদে মিস্ত্রি আসবে, তখন হবে। 2-3 দিন বাদে মিস্ত্রি হলে তখন ফ্রিজ চালাবে, এখন চালু করবে না, 2-3 দিন বাদে হবে। 2-3 দিন বাদে হবে, অত হাত করার কথা নেই। এই গাছে জল দিস না কেন? তুলসী গাছগুলো জল দিস না, গাছে জল দিস না। হ্যাঁ, নিজেরা জল খাওয়ার জন্য একবার এসির হাওয়া খাওয়ার জন্য বসে আছে, আর গাছটা মরে যাচ্ছে তার বেলা কারণ ঘুষ নাই। গাছে জল দিস না কেন তোরা দুজনে? গাছে জল দাও না কেন? হাওয়া খাওয়ার জন্য, ঠান্ডা জল খাওয়ার জন্য বসে আছে, গাছটা মরে যাচ্ছে। এই রোদগুলো গাছে জল দিই সব সময়, সব সময় গাছে জল দিই। এই রোদগুলো এখানে দেখো গজা আছে, রাতে গজা না খেলে তোমাদের দাদার ঘুম হয় না, তো এই জন্য গজা এনে রাখে রোজেরই। আর এখানে ওর স্যার এসে গেছে, ও পড়ছে, আর ঈশানকে পড়তে বসালাম, ও ঘুমিয়ে পড়লো। তো ওই ঘরটা মিস্ত্রির কাঠের কাজ হয়েছে, যার জন্য ওই ঘরটা খাটটা লাগাবে, আর এলোমেলো হয়ে আছে, কারেন্টের লাইনও মানে ডিসকানেক্টেড হয়ে গেছে, এই জন্য এই ঘরটা আর পড়লো না। এর মধ্যেই আজকে দিনটা এই ঘরেই পড়বে। পড়বো। তো চলো, আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। সকলের সাথে থেকো, পাশে থেকো। গুড নাইট, টাটা।